হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ইফতার করে চা খেয়ে আমরা বের হয়েছি, আমাদের কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো সারতে। তো প্রথমে যেতে হবে এটিএম বুথে টাকা তুলতে। লিমন দ্রুত চলে গেল বুথে টাকা তুলতে, আর বুথের সামনে কোনো কিউ না থাকায় ওখানে আমাদের তেমন একটা লেট হয়নি। আর বুথ থেকে বের হয়েই আমরা নিয়ে নিলাম একটা রিক্সা। দেন চলে আসলাম প্রিন্স বাজারে। এরপর ওদের স্পেশাল অফার সেকশন থেকে একটা শ্যাম্পু নিলাম, যেটার সাথে ফ্রি ছিল একটা কন্ডিশনার। এরপর চলে গেলাম পেমেন্ট করতে, আর লাকিলি এখানেও আমরা তেমন কোনো লাইন পাইনি। শ্যাম্পু কিনে পেমেন্ট করে আমরা বের হলাম প্রিন্স বাজার থেকে আর উঠলাম ওভারব্রিজে, কারণ আমরা যাব মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে, যেটা হচ্ছে রাস্তার ওপারে। আর ওভারব্রিজ থেকে নামার পর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে প্রচন্ড ভিড় ছিল। তো ভিড় ঠেলে কোনো রকমে আমরা ঢুকলাম মার্কেটে, আর মার্কেটের ভিতরেও সেম অনেক লোক। তো আমরা এখানে আসছি পাঞ্জাবির জন্য বাটন কিনতে। রিসেন্টলি আমরা 20টার মতো পাঞ্জাবি বানাতে দিয়েছি আমাদের দুই ফ্যামিলির আত্মীয় স্বজনকে ঈদে গিফট করার জন্য। তো আমরা আসলে পাঞ্জাবিতে দেওয়ার জন্য কাঠের বাটন খুঁজছিলাম। আমরা আসলে শিওর ছিলাম না যে মুক্তিযোদ্ধা মার্কেটের কয় তলায় পাঞ্জাবির জন্য বাটন পাওয়া যায়। তো প্রথমে আমরা 2 তলায় গিয়ে সুতা লেসের যে দোকানগুলো ছিল সেখানে জিজ্ঞাসা করলাম। পরে ওরা বললো যে 3 তলায় পাবো। আর 3 তলায় এসে একটা দোকানে জিজ্ঞাসা করতে ওরা আমাদেরকে এই দোকানটার নাম সাজেস্ট করলো, বিপ্লব সুতাঘর। তো আমরা চলে আসলাম বিপ্লব সুতাঘরে আর পেয়ে গেলাম কাঠের বাটন সহ আরো অনেক রকমের বাটন। তো আমাদের আসলে 20টা পাঞ্জাবির জন্য টোটাল 80টার মতো বাটন লাগবে। আর তাই আমরা দোকানদার ভাইকে বললাম আমরা এতগুলো বাটন নিচ্ছি, প্রাইস একটু কমায় রাখি। বাট উনি বললো ঈদের আগে নাকি সবই ফিক্সড প্রাইস, ঈদের পর আসেন দাম কমায় রাখবো। তো আর কথা না বাড়িয়ে আমরা নিয়ে নিলাম। আর এগুলো কিন্তু আসলে কাঠের বাটন না, নারকেলের যে শক্ত খোলস থাকে সেটা দিয়ে বানানো বাটন। এরপর শুরু হলো বাটন গণনা করা, আর সাদা পাঞ্জাবিগুলোর জন্য আমরা নিয়েছি এই বাটনগুলো। পাঞ্জাবির বাটন কিনে আমরা চলে এলাম নিচতলায় আমার বড় খালুর জন্য লুঙ্গি কিনতে। আর এই দোকানের লুঙ্গির কালেকশন কিন্তু ভালোই ছিল। তো আমরা আমাদের পছন্দ মতো চেকের একটা লুঙ্গি এখান থেকে নিয়ে নিলাম। এই মার্কেটে আমাদের আর তেমন কোনো কাজ না থাকায় মার্কেট থেকে বের হয়ে আমরা নিয়ে নিলাম একটা রিক্সা। কিন্তু রিক্সায় উঠে পড়লে হবে কি, মার্কেটের সামনে এত বেশি জ্যাম ছিল যে রিক্সা একটু সামনের দিকে এগোতে পারছিল না। জ্যামের মধ্যে রিক্সায় বসে আমরা চারপাশের শপিং মলগুলো দেখছিলাম। ঈদ উপলক্ষে কি সুন্দর লাইটিং করেছে, আর আকাশে চোখ পড়তেই দেখি কি সুন্দর একটা চাঁদ। এই চাঁদটা শেষ হলে উঠবে আমাদের ঈদের চাঁদ। তো এই জ্যাম পার করে অবশেষে আমরা চলে আসলাম স্টেডিয়াম ফার্নিচার মার্কেটে। আর আজকে আমরা কিনবো আমাদের বাসার জন্য ডাইনিং টেবিল। তো লিমনের আগেও একদিন একা এসেছিল, ওই দিনও টেবিল দেখে প্রাইস মোটামুটি ফিক্স করে গিয়েছে। এখন শুধু আমরা দেখে পছন্দ করে একটা ফাইনাল সিলেকশন করেই কিনে ফেলবো। সো হোপফুলি বেশি টাইম লাগবে না। এখানে অনেকগুলো ডিজাইনের টেবিল এবং চেয়ার ছিল, সেগুলো দেখতে দেখতে আলমারির সুন্দর একটা মিরর পেয়ে আমি নিজের ভিডিও করা শুরু করে দিলাম। যাই হোক, অনেক হয়েছে মিরর ভিডিও করা, এখন আবারও কনসেন্ট্রেট করা যাক ডাইনিং টেবিলে। আমাদের বাসার ডাইনিং স্পেসটা খুব বেশি বড় না হওয়ার কারণে আমরা বাসা থেকে ডিসাইড করে এসেছিলাম যে 4 চেয়ারের একটা ডাইনিং টেবিল কিনে ফেলবো। বাট এখানে এসে সামনাসামনি দেখার পর মনে হলো যে না, 6 চেয়ারের ডাইনিং টেবিল কেনাই বেটার হবে। কারণ 4 চেয়ারের সাথে যে টেবিলগুলো ছিল সেগুলো ছিল স্কোয়ার শেপের, যেটা আমার কাছে একদমই ভালো লাগছিল না। তো মোটামুটি একটা ডাইনিং টেবিল পছন্দ করার পরে এবার শুরু হলো প্রাইস নিয়ে কথাবার্তা। আমার ভিডিও করা দেখে দোকানের ওনারও হাসছিল, আর আমাদের কাছে ওনার বিহেভিয়ারও বেশ ভালো লেগেছে। তো দরদাম ফাইনাল হওয়ার পরে লিমন চলে গেল ধারে কাছের বুথ থেকে টাকা তুলতে, আর ততক্ষণে আমি ঘুরে ঘুরে দোকানের অন্যান্য ফার্নিচারগুলো দেখছিলাম। আর এই যে এই ডাইনিং টেবিলটাই আমরা নিচ্ছি। এরপর আবারও আমার মিরর ভিডিও। তো এর মধ্যে লিমন চলে আসছে বুথ থেকে। এরপর পেমেন্ট করে ডেলিভারির জন্য ভ্যান ঠিক করে তারপর আমরা বের হলাম ফার্নিচারের দোকান থেকে। আর এখন যাব একটু পাঞ্জাবি টেইলরে, পাঞ্জাবির জন্য যে বাটনগুলো কিনেছি সেগুলো দেওয়ার জন্য। তো টেইলরে এসে প্রথমে আমরা পাঞ্জাবিগুলোর আপডেট নিলাম, যে কয়টা বানানো হয়েছে, কয়টা বানানো বাকি আছে, আর কতদিন লাগবে, কবে আমাদের সবগুলো একসাথে ডেলিভারি দিতে পারবে, এইসব। মুক্তিযোদ্ধা মার্কেট থেকে পাঞ্জাবির জন্য যে বাটনগুলো কিনেছিলাম সেগুলো ওনাকে দিলাম। একসাথে বিভিন্ন মাপের অনেকগুলো পাঞ্জাবি বানাতে দেওয়ার কারণে উনি একটু গুলিয়ে ফেলেছেন। তো আমরা ওনার কনফিউশনগুলো ক্লিয়ার করে দিয়ে বের হলাম টেইলর থেকে। আর এখন হাঁটতে হাঁটতে ফিরছি বাসায়।
এদিকে ডাইনিং টেবিল চলে আসারও সময় হয়ে যাচ্ছে। বাসায় আসতে আসতে বেজে গেল 9:30, আর এদিকে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সেই ইফতারের সময় সামান্য একটু খেয়ে বের হয়েছি, এরপর বাইরে তেমন কিছু খাওয়াও হয়নি। বাসায় ঢুকে আমি ড্রেস চেঞ্জ না করেই প্লেটে ভাত তরকারি বেড়ে খেতে বসে গিয়েছি। কথায় আছে না, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা, আর মাথা ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। খাওয়া দাওয়া শেষ করে ড্রেস চেঞ্জ করে আগের টেবিলটা সরিয়ে নতুন টেবিল আসার আগেই আমি জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে ফেললাম। এর মধ্যে আসলো লিমনের ফোন যে নিচে অলরেডি টেবিল চেয়ার চলে এসেছে। তো আমি দরজাটা খুলে দিলাম, আর এই যে চলে এসেছে আমাদের ডাইনিং টেবিল। এরপর একে একে টেবিলের গ্লাস সহ সবগুলো চেয়ার এনে জায়গা মতো প্লেস করা হলো। লাস্ট মোমেন্টের ফাইনাল ফিনিশিং দিয়ে ডেলিভারি চার্জ নিয়ে ওরা চলে গেল, আর এই হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল। তো আজকের মতো এ পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ব্লগে। Goodbye.